এ অথবা এন ব্যবহার করবা। কথা কি বুঝছো? এখন কোনটা দিচ্ছি লক্ষ্য করো। প্রথমে আমি যেটা দিব সেটা লক্ষ্য করেন। এইভাবে যদি 1 নম্বর এইভাবে যদি মাস্ট থাকে, কি থাকে? মাস্ট ফর। তার এখানে তোমরা কি দিয়ে দিবা? এ। ইট ইজ এ মাস্ট ফর আস। কথা বুঝছো? এরকম করে। 2 নাম্বার আমি যদি বলি গো ফর ড্যাশ ওয়াক, WALK, যদি এরকম করে কি পাও? গো ফর, এরপরে যে অক শব্দটা পাও, কথা বুঝছো? তাহলে এ দিয়ে দিবা। এগুলো কিন্তু অর্থ নাই, আগেই বলেছি। এন এর প্রথমে ক্লাসের শুরুতে বলেছি না, এন মানে একটি বা একজন, সর্বদা এদের কি হয় না, অর্থ হয় না। আচ্ছা আচ্ছা, এবার বললাম যে ম্যাক, কি দিলাম? ম্যাক ড্যাশ নয়েজ, NOISE, নয়েজ। ঠিক আছে না? এই যে যেমন আমি যদি বলি ডন্ট মেক এ নয়েজ, কি বললাম? এই যে এ ব্যবহার করে দিবা। কথা বুঝছো? এখানে কেমনে ব্যবহার হলো এটা বলার দরকার নেই তোমার। 4 নাম্বার এবার লক্ষ্য করেন। আচ্ছা, কি বললাম? এ গ্রেট, কি বললাম? এ গ্রেট ডিল। এ গ্রেট ডিল যদি শব্দটা পাও, এ গ্রেট, বুঝছো? তাহলে এই ডিল শব্দটা পাইলে এরকম করে তোমরা এ গ্রেট ব্যবহার করবা। কথা বুঝছো? 5 নাম্বার এ, আচ্ছা, এ লট, এ লট অফ পাইলে তোমরা কি করবা? এ ব্যবহার করবা। কথা কি বুঝছো? এরপর লক্ষ্য করেন, এ এ ফিউ, কি বললাম? তবে এ ফিউ কিন্তু আবার 3টা নিয়ম আছে। এ ফিউ, দা ফিউ, আর হচ্ছে এমনিতে ফিউ মানে এমনি ফিউ না। আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, মানে আমার বন্ধু নাই বললেই চলে। আর যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার কয়েকজন বন্ধু আছে। আই হ্যাভ দা ফিউ ফ্রেন্ড, আমার যে কয়েকজন বন্ধু আছে এই কয়েকটাই। এটা 3টা আছে। কথা বুঝছো? এটা আমরা আলোচনার সময় বলবো। 7 নাম্বার লিটিল, কি বললাম? এ লিটিল, LITTLE। লিটিলেরও তিনটা ব্যবহার আছে। এ লিটিল, দা লিটিল, একটা হচ্ছে ক্রস লিটিল। কথা কি বুঝছো? আপাতত তোমরা বলবা এ লিটিল। আর এ ফিউর পরে পুলার নাউন থাকবে। কি থাকবে? পুলার নাউন থাকবে। আমরা সাধারণত জানি সিঙ্গুলার নাউনের পূর্বে আর্টিকেল বসে, তাই না? কিন্তু এটা একটা ব্যতিক্রম। এ ফিউর পরে পুলার নাউন থাকা সত্ত্বেও এখানে এ বসবে। আচ্ছা, মেনি, কি বললাম? মেনি প্লাস A/N প্লাস সিঙ্গুলার নাউন, SINGULAR, সিঙ্গুলার নাউন। একটা জিনিস সবাই তোমরা লক্ষ্য করো, মেনির পরে, কি বললাম? মেনির পরে যদি কোনো নাউন থাকে মূলত খরচ বসে। কি বসে? খরচ বসে। কিন্তু মেনির পরে যদি সিঙ্গুলার নাউন থাকে, কি থাকে? সিঙ্গুলার নাউন থাকে, তখন এটা উচ্চারণ অনুসারে, কি অনুসারে? ওই যে আর্টিকেল ভাষার যে উচ্চারণ গুলা, ওই উচ্চারণ অনুসারে তোমরা এন ব্যবহার করবে। কথা বুঝছো? যদি ওই যে উচ্চারণ গুলো বললাম, উচ্চারণ গুলো যদি আসে, এন ব্যবহার করবা। যেগুলো ভায়ালের উচ্চারণ, মানে অর্থাৎ যেগুলো দ্বারা শুরু হলে এন বসে, যেগুলো দ্বারা ওগুলো বাদ দিয়ে এ বসে, ওইভাবে আর কি। কথা বুঝছো? আচ্ছা, এবার 9 নাম্বার। আচ্ছা, পরে বোঝাচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে লক্ষ্য করেন, তারপরে বললাম এ ডজন, DOZEN, তারপরে দিলাম স্কোর, SCORE, তারপর হচ্ছে স্কোর দিলাম, তারপর হচ্ছে হাফ, HALF, তারপরে হচ্ছে তোমার থাউজেন্ড, THOUSAND, তারপর হচ্ছে মিলিয়ন, MILLION, মিলিয়ন। ঠিক আছে? এগুলো তুলো একটু কষ্ট করে। আচ্ছা, এবার লক্ষ্য করো, কত নাম্বার? 10 নাম্বার। হোয়াট প্লাস A/N, তারপর হচ্ছে এইভাবে যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপর শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকে। ভালো করে লক্ষ্য করেন, হোয়াট দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে, আর শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে। হোয়াট এর পরে তোমাদের AN ব্যবহার করতেই হবে। আর নির্ভর করবে AN এর ব্যবহারের উপর, নির্ভর করবে AN এর ব্যবহার। কথা কি বুঝছো? আমি যদি বলি হোয়াট এ বিউটিফুল বার্ড, আর আমি যদি হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এরকম করে। কথা বুঝছো? হোয়াট দ্বারা শুরু হলেই কি দেবে? হোয়াট দ্বারা শুরু হলে শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকলে হোয়াট এর পরে অবশ্যই আর্টিকেল বসবে। কথা বুঝছো? আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে 11 নাম্বার নাকি? আচ্ছা, 11 নাম্বার কালেকটিভ নাউন আছে না? কালেকটিভ নাউন গঠনে কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়। কথা বুঝছো? যেমন এ গ্রুপ অফ। কথা বুঝছো? এ ফ্লক অফ, এ স্কুল অফ, এইভাবে এ গ্লাস অফ, এ ডজন অফ। কথা বুঝছো? এইভাবে যদি কিছু কিছু ফ্রেশ শব্দ, জাতীয় শব্দ আছে,
এ দিয়ে মানে এইভাবে অফ দিয়ে গঠিত কিছু শব্দগুলো, এগুলো পূর্বে কি বসে? এ বসে। যেমন আমি যদি বলি যে এরকম মেলা শব্দ হবে, মানে প্রায় 50টা ওয়ার্ড এভাবে বলা যাবে। যেমন আমি যদি বলি এ গ্রুপ অফ, কি বললাম? এ গ্রুপ অফ বলা যাবে না? আচ্ছা, আমি যদি বলি এ গ্যাং অফ, এ গ্যাং অফ, কথা বুঝছো? এ সোল অফ, SHOAL, এই যে এগুলো এই বসে, কথা বুঝছো? আচ্ছা, তোমরা লেখো লেখো, আমি যতগুলো দিচ্ছি তোমরা একটু লিখে নাও। এরপরে লক্ষ্য করেন, এগুলো ঠান্ডা মুখস্থ রাখবা। এবার লক্ষ্য করেন কত নাম্বার? 14 নাম্বার। এ নাম্বার অফ, NUMBER অফ, এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, কি বললাম? এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। একটা জিনিস লক্ষ্য করো, এ নাম্বার অফ, নাম্বার অফ এর পূর্বে যদি গ্যাপ থাকে এ নাম্বার অফ বসতে পারে, দা নাম্বার অফ বসতে পারে। কি বললাম বলেন তো? এ নাম্বার অফ বসতে পারে, দা নাম্বার অফ বসতে পারে। যদি দেখো এখানে প্লুরাল ভাব ব্যবহার হয়েছে, কোন ভাব? প্লুরাল ভাব ব্যবহার হয়েছে, তাহলে এ ব্যবহার করতে হবে। আর যদি এখানে সিঙ্গুলার ভাব ব্যবহার হয় তাহলে এখানে দা ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পল দিই নাকি? যদিও আমি 15-16 নাম্বারটা দিব। আমি যদি বলি NUMBER, কি বললাম? নাম্বার অফ স্টুডেন্ট, তারপরে হচ্ছে ইজ অবলিক আর অ্যাবসেন্ট, AB অ্যাবসেন্ট টুডে। বলেন তো এখানে দা দিচ্ছি না এখানে, তার মানে আমাদের সিঙ্গুলার ভাবটা নিতে হবে। তাহলে কি নিতে হবে? ইজ নিতে হবে। এবার যদি আমি এখানে এ ব্যবহার করি, এবার যদি বলি কোনটা ব্যবহার করবা, এ দিয়ে শুরু হয়েছে না, তার মানে আটটা নিতে হবে। তার মানে আমি কি বুঝাইছি? এখানে প্লুরাল ভাব থাকলে এ হবে, এখানে সিঙ্গুলার ভাব থাকলে দা হবে, এই জন্য বললাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে লেখো কত নাম্বার এবার? 15 নাম্বার। তারপর হচ্ছে গো এ লং ওয়ে, কি বললাম? গো এ লং ওয়ে। তারপর হচ্ছে এ ম্যান অফ, কি দিলাম? এ ম্যান অফ লেটার্স, কথা বুঝছো? তারপর হচ্ছে এটা 16 নাম্বার নাকি এটা 17 নাম্বার? হ্যাঁ, এটা 16, এটা 17। এ ম্যান অফ, এ ম্যান অফ এ ওয়ার্ড, এ ম্যান অফ ওয়ার্ড মানে এক কথার লোক, WORD। ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য করো কত নাম্বার এবার? 18 নাম্বার। 18 নাম্বার। টু টেক, কি দিলাম? টু টেক অ্যান ইন্টারেস্ট, INTEREST। তারপর হচ্ছে 19 নাম্বার। ইন 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 এ হারি, HURRY, ইন এ, বললাম না এন এর ব্যবহার? শুরুতে বললাম যে কোথাও এন, কোথাও এন, কোথাও এ একসাথে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে 20 নাম্বার। ইন এ ফিক্স, ইন এ ফিক্স, হয়েছে? তারপর হচ্ছে এ শর্ট, তারপর হচ্ছে এ এ টেম্পার, TEMPER, হয়েছে? এখানে কয়টা শব্দ দিলাম? আচ্ছা আচ্ছা, এই যে কয়েকটা শব্দ আমি দিলাম, কথা বুঝছো? এই শব্দগুলো তোমরা ঠাড়া মুখস্থ করবা, নিয়ম খুঁজবা না। নিয়মের বাইরে কিছু নাই, কি বললাম? নিয়মের বাইরে কিছু নাই, কিন্তু তোমরা এগুলোতে নিয়ম খুঁজতে যেও না। আমি তোমাদের এক্সাম্পল দিব কিভাবে আসলো, তবে এগুলো তোমাদের যদি ভালো হবে একবারে ঠাড়া মুখস্থ করে নাও। ঠিক আছে? তাহলে আজকে আমরা এন এর ব্যবহার করলাম, আর এন এর ব্যবহার আরো একটা 2টা নিয়ম দিব, এরপর আমরা দায়ের ব্যবহারে যাবো আর কি। কথা কি বুঝছো? আচ্ছা।